আর নয় বিদেশি কোনো গেম। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5টি না সেরা 10টি বাংলাদেশি গেম দেখাবো, যে গেমগুলো তোমরা এখন পর্যন্ত খেলোনি, আর খেলবাই বা কি করে। এই গেমগুলো নিয়ে এখন পর্যন্ত কেউ রিভিউ করেনি। হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। বর্তমান বিশ্বে গেমের চাহিদা হিউজ পরিমাণ, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে হিউজ পরিমাণ গেমার আছে। লাইক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না, এরকম বিভিন্ন দেশে গেমারদের সংখ্যা হিউজ পরিমাণ। আর বাংলাদেশেও বেশ কিছু ডেভেলপার আছে, তারা প্রতিনিয়ত গেম ডেভেলপ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বাংলাদেশি গেমগুলো বিশ্বের টপ গেমগুলোর মধ্যে জায়গা করে নিতে পারে না, আর এ কারণে বাংলাদেশি গেমগুলো চলে না। তবে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সেরা 10টি বাংলাদেশি গেম দেখাবো, যেই গেমগুলো অতি জনপ্রিয় গেম, আর এই গেমগুলো সম্পর্কে অনেকে জানে না। আর হ্যাঁ, এই 10টি গেমের মধ্যে একটি বোনাস গেম রেখেছি, আর বোনাস গেমটি সব গেমগুলোর তুলনায় আরো অ্যামেজিং। লাইক একটি গেমের মধ্যেই তোমরা কার চালাইতে পারবা, বাইক চালাইতে পারবা, সাইকেল চালাইতে পারবা, ট্রেন চালাইতে পারবা, প্লেন বা হেলিকপ্টার চালাইতে পারবা, বোট চালাইতে পারবা, হর্স রাইড করতে পারবা, এছাড়া ওপেন ওয়ার্ল্ডের ফিল নিতে পারবা। আর এ কারণে আমি এই গেমটি বোনাস গেম হিসেবে রেখেছি। আর হ্যাঁ, 10টি গেমের মধ্যে সব গেমগুলো কিন্তু প্লে স্টোরে নাই। সব গেমগুলো নাই বললে ভুল হবে, মাত্র 2-1টির মতো গেম প্লে স্টোরে আছে। সো তোমাদের কথা চিন্তা করে একটি ওয়েবসাইটে সব গেমগুলো ডাউনলোড লিংক দিয়ে রেখেছি। সো গেমগুলো তারাই ডাউনলোড করতে পারবা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো হ্যালো গাইস, দিস ইজ শাকিল ফ্রম স্যাডেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 10-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। এটা হচ্ছে সিএনজি গেম। তুমি যদি সিএনজি গেম সম্পূর্ণ দেশীয় রাস্তায় খেলতে চাও, তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে। গেমটি বাংলাদেশি ডেভেলপার ডেভেলপ না করলেও গেমটি খেলে তুমি দেশীয় ফিল পাবা। গেমটিতে 5টিরও বেশি অ্যামেজিং সব সিএনজি আছে। তুমি তোমার পছন্দ মতো সিএনজি নিয়ে ভালো রাস্তায় অথবা খারাপ রাস্তায় ড্রাইভ করতে পারবা। আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অ্যামেজিং, যা হয়তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। আর কন্ট্রোল কোয়ালিটিও স্মুথ আছে। সো তুমি যদি দেশীয় এনভায়রনমেন্টে অ্যামেজিং সিএনজি গেম খেলতে চাও, তাহলে ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবা। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 9-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। গেমটির নাম ওরা 11 জন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। साला बंगाली मुक्ति कहाँ है? जानी ना। तू झूठ बोल रहा है। एक गोली कर। এটি সম্পূর্ণ বাংলাদেশের উপর ডেভেলপ হওয়া একটি গেম। গেমটি 1971 সালের উপর বেস করে ডেভেলপ করা হয়েছে। আমাদের স্বাধীনতা আন্দোলনের বীজ বপিত হয়েছিল 11 দফা ছাত্র আন্দোলন থেকে, যা পরবর্তীকালে 71-এর মুক্তিযুদ্ধের রূপ নেয়। এছাড়া আমাদের মুক্তিযুদ্ধে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। এই চিন্তাধারা থেকে গেমটির নাম ওরা 11 জন রাখা হয়েছিল। গেমটিতে 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের চিত্র তুলে ধরা হয়েছে। গেমটিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষদের উপর কিভাবে অত্যাচার করত, তাই গেমটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। গেমটিতে তোমরা দেখতে পাবা 1971 সালে কেমন ছিল বাংলাদেশ, অর্থাৎ কেমন ছিল পূর্ব পাকিস্তান, তাই এই গেমে ফোকাস করা হয়েছে। আগে এই দেশের নাম বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। যখন দেশটি স্বাধীন হয়েছিল, তখন এই দেশটির নাম বাংলাদেশ নামে নামকরণ করা হয়েছিল। তো 1971 সালে যেভাবে যুদ্ধ হয়েছিল, সেম টু সেম ফিচারে এই গেমটিতে দেওয়া হয়েছে। লাইক গেমটিতে AKM এর মতো রাইফেল আছে, এছাড়া আরো বিভিন্ন ওয়েপন আছে। তোমরা চাইলে গেমটিতে বম্ব ইউজ করতে পারবা। এছাড়া তোমরা চাইলে গেমটিতে লুকিয়ে যুদ্ধ করতে পারবা। গেমটিতে তোমাদেরকে কিছু মিশন দেওয়া হবে, সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এছাড়া তুমি কতজন পাকিস্তানি হানাদার বাহিনীকে মারবা তা উপরে শো করবে। এছাড়া তোমাকে নির্দিষ্ট পরিমাণ টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে মারতে হবে, তাহলে তোমার মিশন সাকসেসফুল হবে। সো তুমি যদি বাংলাদেশ এবং বাংলাদেশের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চাও, তাহলে ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবা। तू झूठ बोल रहा है। एक गोली कर। जय बांग्ला। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 8-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। গেমটির নাম আনরিয়াল গ্যাংস্টার মোবাইল। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটি সম্পূর্ণ বাংলাদেশি একটি গেম। যদিও গেমটিতে বাংলাদেশে কোনো ফিচার নেই, তবুও গেমটি বাংলাদেশের ডেভেলপার ডেভেলপ করেছে। এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। কিন্তু গেমটির কন্ট্রোল কোয়ালিটি স্মুথ না। গেমটিতে কিছুটা হলেও বাগস আছে। এটি সম্পূর্ণ নতুন একটি গেম। গেমটিতে একটি মাত্র ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারকে নিয়ে তোমাকে হাঁটতে হবে। এই গেমে কোনো মিশন নাই, কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড নাই, কোনো এনিমি নাই, কোনো হোম লবি নাই, মানে কোনো কিছুই নাই। শুধু গ্রাফিক্সটা ভালো দেওয়া হয়েছে, আর কন্ট্রোল কোয়ালিটিও ভালো না। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের সেরা 5টি বাজে গেম, আর এই বাজে গেমের মধ্যেই এই ডেভেলপারের কিছু গেম রেখেছিলাম, আর এটা হচ্ছে সেই ডেভেলপারের গেম। এই গেমে ক্যারেক্টারকে নিয়ে তুমি শুধুমাত্র হাঁটতে পারবা, এছাড়া কোনো কিছু করা যাবে না গেমটিতে। তো যাই হোক, গেমটি হয়তো আপডেট করা হবে। তো তুমি যদি বাংলাদেশের এই ওপেন ওয়ার্ল্ড গেম খেলে মজা নিতে চাও, তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 7-এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো, এটি সেই গেম। গেমটির নাম ব্যাটেল লেজ অনলাইন মাল্টিপ্লেয়ার।
তোমাদের মধ্যে অনেকে আছো এই গেমটি সম্পর্কে জানো না। এটি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে ডেভেলপ হওয়া একটি গেম। সাপোর্ট না পাওয়া গেমগুলোর মধ্যে এই গেমটি অন্যতম। গেমটি যখন রিলিজ করা হয়েছিল তখন কিছুটা হলেও হাইপ ছিল, বাট বর্তমানে গেমটির নাম কেউ জানে না বললে চলে। তোমাদের মধ্যে কারা কারা এই গেমটি সম্পর্কে জানো অথবা গেমটি একবারের জন্য হলেও খেলেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ব্যাকগ্রাউন্ডে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটি সম্ভবত গেমটির মেন ক্যারেক্টার, আবার এই গেমটির মেন ভিলেনও হতে পারে। এই সম্পর্কে আমার জানা নাই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এটি হচ্ছে গেমটির হোম লবি, আর হোম লবিতে অনেকগুলো মোড আছে, তোমরা চাইলে যে কোনো মোড খেলতে পারবা, তবে কিছু মোড লক করা থাকবে, তোমাদেরকে আনলক করে নিয়ে খেলতে হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ গেমটির লবিতে অনেকগুলো ক্যারেক্টার আছে, আর এই ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে রিফ, লাজিনা, লিম্বো, সামসু, জিসান এবং আপসারা। আর রাইট সাইডে ক্যারেক্টারগুলোর ডিটেলস দেওয়া আছে। আর আপসারা নামে যে ক্যারেক্টার আছে এটা হচ্ছে একটি ফিমেল ক্যারেক্টার এবং সে শাড়ি পরে আছে। এছাড়া তোমরা যদি ক্যারেক্টার স্ক্রল করো নিচে আরো ক্যারেক্টার দেখতে পাবা, লাইক সুজি, ব্যালোর, অ্যাভরিল, ডন, ইভা, গাব্রিল, এরকম হিউজ পরিমাণ ক্যারেক্টার আছে গেমটিতে। তবে নিচের ক্যারেক্টারগুলো লক থাকবে। তোমরা যদি গেমটি হিউজ পরিমাণ খেলো তাহলে লেভেল বাড়ার সাথে সাথে এই ক্যারেক্টারগুলো আনলক হয়ে যাবে। এছাড়া গেমটিতে আছে হিউজ পরিমাণ ওয়েপন লাইক AK-47, MP7, VSS M4, MK16 এর মতো হিউজ পরিমাণ ওয়েপন এই গেমটিতে আছে। আর ক্যারেক্টারগুলো আনলক করতে চাইলে যে রুলস আছে সেম টু সেম গানও তোমাদেরকে আনলক করতে হবে। আর লেভেল বাড়ার সাথে সাথে গানগুলো অটোমেটিক আনলক হয়ে যাবে। এই গেমটি অনেক আগের গেম, বাট আগের গেম হলেও গেমটিতে হিউজ পরিমাণ ফিচার অ্যাড করা হয়েছে। গিয়ার অপশনটিতে তোমরা দেখবা বুলেট আছে, আর্মর আছে, হেলথ কিট আছে, গ্রেনেড আছে ফ্ল্যাশব্যাং, এছাড়া আরো আছে স্মোক গ্রেনেড। এই গেমটিতে তোমরা বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার মোড খেলতে পারবা, আরো খেলতে পারবা অনলাইন মোড এবং বট মোড দিয়েও খেলতে পারবা। আর অনলাইন মোডে রিয়েল এনিমি থাকবে, অনলাইন মোডে তোমরা বন্ধুদের সাথে খেলতে পারবা, যেটাকে বলে মাল্টিপ্লেয়ার মোড। আর এটা হচ্ছে গেমটির গেম প্লে। সো তুমি যদি এই অসাধারণ গেমটি খেলতে চাও তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। গেমটি কি করে ডাউনলোড করতে হবে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা কেউ ডাউনলোড করতে পারবা না, কারণ গেমটি প্লে স্টোরে নাই। গেমটি ডাউনলোড প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 6 এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম আনকর মোবাইল। এটি একটি ফার্স্ট পারসন শুটিং গেম। এই গেমটিতে তোমাদেরকে একটি রাইফেল দেওয়া হবে, তা দিয়ে এনিমিদেরকে মারতে হবে। এটি একটি বাংলাদেশে তৈরি হওয়া সম্পূর্ণ নতুন গেম। এই গেমটিতে তোমরা কিছু বট দেখবা, তাদেরকে মারতে হবে। আর বট যখন তোমার দিকে মারতে আসবে মনে হবে বটগুলোর মাথা নেই, মানে মনে হবে মাথাবিহীন বট তোমাকে অ্যাটাক করছে, কিন্তু ভালো করে নোটিস করলে দেখবা সব বটগুলোরই মাথা আছে। আমরা সাধারণত দেখেছি গরু যখন মানুষকে অ্যাটাক করে মাথা নিচু করে সামনের দিকে দৌড় মারে। সেম টু সেম ফিচার এই গেমটিতে অ্যাড করা হয়েছে। বট যখন তোমাকে অ্যাটাক করবে বটের মাথা এবং বডি নিচু করে সামনের দিকে মাথা দিয়ে তোমাকে অ্যাটাক করবে, তখন তোমার মনে হবে এই বটের মাথা নেই, বাট ভালো করে নোটিস করলে দেখবা বটের মাথা আছে। বাই দ্য ওয়ে গেমটির ব্যাকগ্রাউন্ডে দেখবা আলপনা দিয়ে ওয়াল ভরানো হয়েছে। আসলে এই আলপনাগুলো কিসের প্রতীক বহন করছে সেটা আমার জানা নাই, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। সো তুমি যদি বাংলাদেশি এই টাইপ শুটিং গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 5 এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম। গেমটির নাম বাংলাদেশ ক্রিকেট লিগ। Welcome to this. ছয়টা টিম খেলবে টাইগার্স, দেখবে পুরো দেশ। খেলা হবে 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 খেলা হবে সবুজ মাঠে, মেতে উঠবে দেশ যে। গেমটিতে কুইক ম্যাচ আছে টুর্নামেন্ট, চ্যালেঞ্জ মোড, প্র্যাকটিস মোড, এছাড়া বিভিন্ন মোড আছে গেমটিতে। এছাড়া তুমি গেমটিতে বিপিএল খেলতে পারবা, T20 ওয়ার্ল্ড কাপ, PSL ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট লিগ, T10 লিগ। গেমটিতে তুমি তোমার পছন্দ মতো টিম নিয়ে গেমটি খেলতে পারবা। এছাড়া যে কোনো স্টেডিয়াম সিলেক্ট করে তোমরা গেমটি খেলতে পারবা। বাংলাদেশের সেরা সেরা স্টেডিয়াম এই গেমটিতে আছে। এছাড়া তুমি পিচের মোড চেঞ্জ করতে পারবা, লাইক হার্ড, ডাস্টি, গ্রিন। আর এটা হচ্ছে গেমটির গেম প্লে। কম এমবি হিসেবে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই, যা হয়তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। আর গেমটি তোমরা 1GB 2GB সব র্যামের ডিভাইসে খেলতে পারবা, কারণ গেমটির সাইজে অনেক কম আর গেমটির কন্ট্রোল কোয়ালিটি অনেক স্মুথ। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে কমেন্টের মাধ্যমে বলো সেরা 5টি বাংলাদেশি ক্রিকেট গেমের ভিডিও দিতে। আমি খুব শীঘ্রই সেরা 5টি ক্রিকেট গেমের ভিডিও বানাবো, যেখানে বাংলাদেশের সব সেরা সেরা ক্রিকেট গেম থাকবে। আর হ্যাঁ, তুমি যদি কম এমবির মধ্যে বাংলাদেশের তৈরি সেরা এই ক্রিকেট গেম খেলতে চাও তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 4 এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। এটি একটি বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেম।
দুঃখজনক বিষয় হচ্ছে গেমটি এখনো রিলিজ হয়নি, গেমটির কাজ এখনো চলছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে সেরা 5টি ট্রেন সিমুলেটর গেমের সেকেন্ড পার্ট চাও, কারণ আমি এর আগে ফার্স্ট পার্ট বানিয়েছিলাম। তোমরা সেই ভিডিওতে হিউজ পরিমাণ সাপোর্ট দেখিয়েছো আর তোমরা অনেক পছন্দ করেছো ভিডিওটি, যার কারণে অনেকে আছো কমেন্টের মাধ্যমে বলো ট্রেন সিমুলেটর গেমটির পার্ট 2 নিয়ে আসতে। আমি খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা স্যারেল ইউটিউব চ্যানেলের সাথে থাকবা। তো এটি সম্পূর্ণ বাংলাদেশি একটি ট্রেন গেম। এই ট্রেনের নাম কুড়িগ্রাম এক্সপ্রেস। এরকম বিভিন্ন এলাকার ট্রেন এই গেমটিতে অ্যাড করা হয়েছে। গেমটিতে ট্রেনের ভিতরে কি কি ফিচার আছে, ট্রেনের বাইরে কি কি ফিচার আছে, এই গেমে তোমরা লোকাল ট্রেন দেখতে পাবা, পাশাপাশি দেখতে পাবা ইন্টারসিটি ট্রেন। এছাড়া গেমটিতে মালবাহী ট্রেনও আছে। আর ট্রেন চলাকালীন সময়ে ট্রেনের বাইরে গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট, মানুষজন, হাইওয়ে রোড আর হাইওয়ে রোড দিয়ে যেই গাড়িগুলো চলে ট্রেন চলাকালীন অবস্থায় দেখতে পারবা। এক কথায় গেমটিতে রিয়েলিস্টিক গ্রাফিক্স কোয়ালিটি এবং প্রকৃতির সঙ্গে মিল রাখা হয়েছে। এছাড়া গেমটিতে যমুনা ব্রিজ আছে, পাকশি ব্রিজ, এছাড়া ছোট বড় বিভিন্ন রকম ব্রিজ আছে। সেরা 10টি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার 3-তে যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম আমার গ্রাম। তুমি যদি ভিলেজ এনভায়রনমেন্টে গেম খেলতে পছন্দ করো আর সেটি যদি হয় বাংলাদেশি গেম, তাহলে এই গেমটি ট্রাই করতে পারো, কারণ এই গেমটিতে গ্রামের সব লোকেশন দেওয়া হয়েছে। গ্রামে যেরকম বাড়িঘর থাকে, রাস্তাঘাট, নদী, ব্রিজ, নৌকা সবকিছু তোমরা এই গেমটির মাধ্যমে দেখতে পারবা। এটি একটি সার্ভাইভাল টাইপ গেম। সার্ভাইভাল গেম হলেও তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। লাইক গেমটিতে বিভিন্ন ঘর আছে, বিভিন্ন নাগরদোলা আছে, এছাড়া আছে মুরগির ঘর, আরো আছে ঠেলা গাড়ি। এরকম বিভিন্ন জায়গায় তোমাদেরকে যেতে হবে এবং কালেক্ট অপশন আসবে, আর এই জায়গাগুলোতে যেয়ে তোমাদেরকে কালেক্ট করতে হবে। এরকম বিভিন্ন টাস্ক আছে গেমটিতে। আর হ্যাঁ, গেমটির গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি ভালো, আর কন্ট্রোল কোয়ালিটি এতটাও ভালো না, যতটা ভালো হলে আমরা ভালো বলতে পারি। তো তুমি যদি গ্রামীণ পরিবেশে বাংলাদেশের তৈরি গেম খেলতে চাও, তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা। গেমটি ডাউনলোড করার উপায় আমি একটু পরে বলে দেব, ততক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। এই ভিডিওতে আরো সেরা সেরা গেম রেখেছি, তা এখন আমি তোমাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ডে তোমরা যে গেমটি দেখছো এটি হচ্ছে বাংলাদেশের নতুন গেম। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক অ্যামেজিং করা হয়েছে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর যেরকম অত্যাচার করত, বাঙালিদের বাড়িঘর যেভাবে পুড়িয়ে দিত, যেভাবে তারা অত্যাচার করত, এইসব বিষয় গেমটিতে তুলে ধরা হয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হয়েছে, কিভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে গেমটির মেন থিম। আর গেমটি যখন তোমরা খেলবা, বুধা নামের এই ক্যারেক্টারকে নিয়ে খেলতে হবে, কারণ সে হচ্ছে গেমটির মেন ক্যারেক্টার। তোমাকে বিভিন্ন এলাকায় যেতে হবে, যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1971 সালে যেরকম বাড়িঘর ছিল, গাছপালা, নদী নালা, নৌকা, রাস্তাঘাট সবকিছু সেই সময়ের সঙ্গে মিল রাখা হয়েছে। গেমটির বেটা ভার্সন সবার আগে রিলিজ করা হবে। তুমি যদি বেটা ভার্সন সবার আগে খেলতে চাও, কি করে সবার আগে ডাউনলোড করে খেলবা সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করবা, কারণ যত বেশি রেজিস্ট্রেশন হবে তত তাড়াতাড়ি গেমটি ডেভেলপার বেটা ভার্সনটা রিলিজ দিবে। গেমটি 1971 সালে সিচুয়েশনের উপর বেস করে ডেভেলপ করা হয়েছে। গেমটির ডেভেলপার রিফ্লাইকন গেম। যুদ্ধের সময় বাংলাদেশ কেমন ছিল, তখনকার মানুষজন কিভাবে বসবাস করত, পাকিস্তানিরা কিভাবে আমাদের অত্যাচার করত, এইসব বিষয় এই গেমে তুলে ধরা হয়েছে। এই গেমটি ওপেন ওয়ার্ল্ডের পাশাপাশি স্টোরি বেস গেম। গেমটিতে বুধা নামের একটি ক্যারেক্টার আছে, সে হচ্ছে এই গেমটির মেন ক্যারেক্টার। 7/8 এর ক্লাসে এই ক্যারেক্টার নিয়ে একটি গল্প মেবি আছে। মেন ক্যারেক্টারের উপরই এই গেমের স্টোরি বেস করা হয়েছে। চলো গাইজ, আমরা গেমটির ছোট্ট করে একটা ক্লিপ দেখে আসি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, এখন তোমাদেরকে নাম্বার 1 গেম দেখাবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করোনি, ঝটপট একটি করে লাইক করে দিও, কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাইতে ইন্সপায়ার করে। ভিডিওটির লাইক টার্গেট মাত্র 5000। তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে 5000 লাইক পূর্ণ করে দিও। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম একটি বোনাস গেম দেখাবো, যেই গেমটি সব গেমগুলোর তুলনায় সেরা গেম। মানে গেমটি এক কথায় অল ইন ওয়ান, যেখানে তোমরা বাস, ট্রাক, রিক্সা, ভ্যান, সাইকেল, বাইক, হেলিকপ্টার, প্লেন, হর্স রাইড, কার ড্রাইভ সবকিছু করতে পারবা গেমটিতে। সেই গেমই তোমাদেরকে দেখাবো। নাম্বার 1 গেম এবং বোনাস গেম আমি আলাদা একটি ভিডিওতে রেখেছি, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আলাদা করে একটি ভিডিও বানিয়েছি। সেখানে তোমরা সব গেমগুলোর ডাউনলোড লিংক পেয়ে যাবা। নাম্বার 1 গেম, বোনাস গেম এবং ডাউনলোড করার উপায় দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংকের উপরে ক্লিক করে দেখে আসো।